যার মতো আছি 26 তারিখের ইলেকশনের পরে আবার আমরা এক জায়গায় কেউ জয় হবে বিজয় হবে, এটাই স্বাভাবিক। তাতে পেতে নামলে কিন্তু দুইজন জিতে না, তাহলে ড্র হবে, আবার গোল হবে, একজন জিতবে একজন হারবে, এটাই স্বাভাবিক। আর এই স্বাভাবিক জিনিসটাই আপনারা আপনাদের ভোট দিয়ে পরিবার দিবেন। যে আসবে ওয়েলকাম, আমরা যে হেরে যাবেন তারাও ওয়েলকাম, কারণ সে কিন্তু আমাদের বাইরের কেউ না। আমি মনে করবো আমি দপ্তরের সদস্য, আমার ভাইরাও দপ্তরের সদস্য, আর আমার বড় ভাই জুবাইর যেটা বলে গেল সবাই আমার বড় ভাই, আমি ছোট। আমি মনে করি জুবাইর একটা কথা বলে গেছেন 15 বছরের প্রথম, আসলে এটা ঠিক না। আমরা বিগত আরো 4টা ইলেকশন করছি, আমরা এটা মালিক ভাই আরিফ ভাই আছে, আমরা যারা ইলেকশন করছি আমরা টোটালটা হিন্দুল টাইমের সাথে ছিলাম। আমাদের মধ্যে কোনো টাকা চোরাচুরি হয় নাই, কেউ করে বকা দেয় নাই, কেউ করে খারাপ কথা বলে নাই। কারণ হচ্ছে আমরা ইলেকশনের প্রচারণা চালাইতে চাই, এমন একটা সময় নিয়েছি আমরা এক টেবিলে বসে খাওয়া খাচ্ছি, দেখা গেল বেলেও গেছি খাইতেছে, আমরাও গেছি খাইতেছি, একসাথে খাচ্ছি। আসলে আমাদের মধ্যে এরকম কিছুই হয় নাই। এটা কিন্তু বিএনপি আমলি বা কোনো রাজনৈতিক সংগঠন না, এটা সাধারণ আমাদের একটা ব্যবসায়ী সংগঠন। এখানে আমরা যারা আছি সবাই ব্যবসায়ী ভাই, আমরা ব্যবসা বাণিজ্য করি, আমাদের একটা সংগঠন দরকার। যারা ব্যবসা বাণিজ্য করেন অবশ্যই তাদের সংগঠন আছে, যে কোনো ব্যবসা, রিক্সা বলেন, অটো বলেন, সাইকেল বলেন, যেখানে যাবে সেখানে একটা সংগঠন আছে। আমরা যে খালি আমাদের গাড়িটা নাই মনে হচ্ছে, কিন্তু আমরা যে ইলেকশনের প্রচারণায় নামছি এখন আর কেউ নাই বলতে পারবে না। এখন বাংলাদেশের সবচাইতে ভালো একটা সংগঠন হিসেবে পরিচিত এটা। যদি কেউ মনে করে যে বাংলাদেশে গাড়ির ব্যবসায় প্রতি বারবিটা আছে, না, আমাদের দপ্তরও আছে, আমরা ওই জায়গায় নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। কারণ হচ্ছে বারবিটা কিন্তু একদিনে আসে নাই, আমরাও একদিন আসে 15 বছরে 3 দিন পরে আজকে এত দূর আসছি। আমরা যখন ব্যবসা শুরু করছি তখন ঢাকা শহরে খনিক ব্যবসায়ী ছিল, এখন কি খনিক আছে? এখন আপনি দরজা খুলে রিক্সা নিয়ে এক জায়গায় যাবেন, দেখবেন আপনার বাড়ি দেখা শুরু, যেখানে যাবেন যাবেন আপনি উত্তরায়, সদস্য আছে 23 জন, কিন্তু শোরুম আছে 100-এর উপরে। যাবেন আপনি বাড়ি ছাড়া দিয়ে বলো, শোরুম আছে 100-এর উপরে, সদস্য আছে 15 জন, কিন্তু তারা সদস্য অনেকে আমাদের সদস্য না, অনেকে সংগঠন সম্বন্ধে জানে না, অনেকে সংগঠনের সাথে মেশে না। যার কারণে আপনারা যদি মনে করেন কেন তারা হয় না, তাতে ঠিক আছে ভাই, এটা যার প্রয়োজন হবে সে ঠিকই হবে। বারবিটা তো এরকম আছে, সবাই কি বারবিটার সদস্য না? বারবিটা যদি 100 সদস্য থাকে, আমাদের 600-এর উপর আছে, 650 ক্লাস আছে। বারবিটাতে যে কজন সদস্য আছে তাদের সদস্য ছাড়াও গাড়ি ব্যবসায়ী আছে, আমাদের সদস্য ছাড়া গাড়ি ব্যবসায়ী, আমাদের লাইসেন্স ছাড়া হোটেল আছে, আমাদের লাইসেন্স ছাড়া সেলুন আছে, সব ব্যবসায়ীদের লাইসেন্স আছে, লাইসেন্স ছাড়া আছে। আমরা যারা আওতাভুক্ত আছি তারা সংগঠনের অনেক সুবিধা পাবো, যারা আওতাভুক্ত নাই তারা সংগঠনের সুবিধা পাবো না, এটাই স্বাভাবিক। কারণ আমি সংগঠন করছি আমার সংগঠনের সদস্যের জন্য। আজকে আমি সংগঠন যদি সদস্য বাইরের লোকদের উপকারী, সংগঠনের সদস্য কি দোষ করছে? সে তো তিল করে এত দূর আসছে। আজকে যখন দেখবে আমার একটা সদস্য ভাই বিপদে পড়ছে, তার যখন উপরে ঝাঁপায় যাবেন, উপকারে যাবেন, তখন একটা সাধারণ সদস্য যে এই সমিতির সদস্য না, সে চিন্তা করবে আজকে আমি এটা সদস্য হইলে কালকে আমিও আমার বিপদে আমার সংগঠনের কাছে পাবো, পাবো কিনা? আসলে এখানে আমি আরেকটা প্যানেলে আসছি, আমি আমার ভোট কিন্তু চাই না কেউ কাছে। কারণ হচ্ছে আমি আমার ভাই পরিষদ, আমাদের পরিষদ হচ্ছে পাশকবি পরিষদ। আমরা যেটা প্যানেলে বিভক্ত সবার মার্কাই আলাদা আলাদা, আমাদের এখানে সবার পরিচিতি আছে। যেমন আপনারা 26 তারিখ সারাদিন আপনারা সবাই উত্তর মুখের পরিবেশে ভোট দিবেন, আপনারা যার যার ভোট সেটা নিশ্চিন্তায় দিবেন। আপনাদের ভোট নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আপনাদের ভোট আপনারা দিবেন, যাকে ভালো লাগবে তাকে দিবেন। আপনাদের ভোট আপনারা দিবেন, যাকে ভালো লাগবে তাকে দিবেন। এইটা এ বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আমার মার্কা আনারস। ধন্যবাদ। আমার প্যানেলের আমার সাথে আমার 12 জন আছে, আর পরিষদ ভাই সবাই আছে। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মান্যবাইকে, মান্যবাইয়ের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। মান্যবাই সুরে আমরা বলবো 26 তারিখ সারাদিন আমরা দেখে শুনে বুঝে যোগ্য প্রার্থীকে ভোট দিব। কি বলেন? কি করবো? আমরা দেখে শুনে বুঝে কি করবো? যোগ্য প্রার্থীকে ভোট দিব।
এর পর্যায়ে